সক্ষম ও রোটারি ক্লাব অফ গ্রেটারের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির। রবিবার ন্যাশনাল আই ডোনেশন ফর্টনাইট দ্য ম্যাজিক অফ রোটারি আই স্ক্রিনিং কাম অ্যাওয়ারনেস ক্যাম্প উপলক্ষে অলোকা ভিশন প্রোগ্রাম বাই জিসান সক্ষম ও রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর ডিস্ট্রিক্ট 3240 উদ্যোগে এবং শিলচর প্রেস ক্লাবের সহযোগিতায় বিনামূল্যে এক চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এদিন এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে বক্তব্য রাখেন। এছাড়া রোটারি ক্লাবের সভাপতি জয়জিৎ বিশ্বাস ও সক্ষমের দক্ষিণ আসাম প্রান্ত সম্পাদক মিঠুন রায় বক্তব্য রাখেন। শিবিরে ডক্টর সায়নিকা রায় ও অপটোমেট্রিক আয়ন ভুনিয়া চক্ষু পরীক্ষা করেন। শিবিরে উপস্থিত ছিলেন সক্ষমের দক্ষিণ আসাম প্রান্ত সভাপতি শঙ্কর দাস ও সহসভাপতি বিশ্বরাজ চক্রবর্তী, শিলচর প্রেস ক্লাবের সহসভাপতি বিকাশ চক্রবর্তী, অধ্যাপক সুব্রত দে, রোটারি ক্লাবের পুলক দাস, অভিজিৎ পাল, রোহন যাদব, সুহাসদার, ডক্টর রজত দেব, অভিজিৎ ভট্টাচার্য, সাংবাদিক শিবাজী ধর, অভিজিৎ ভট্টাচার্য, চিন্ময়নাথ, গৌতম তালুকদার প্রমুখ। সুস্মিতা দাসের প্রতিবেদন। সকালবেলা আমরা এই আই স্ক্রিনিং ক্যাম্প করব। তো আমরা প্রথমে আজকের এই আই স্ক্রিনিং মেগা ক্যাম্পের প্রথম শুরুয়াত আমরা প্রেস ক্লাব থেকে শুরু করছি। আমাদের সবার জানা যে যার শুরু ভালো হয় শেষ ভালো হবে। তো আমাদের প্রথমেই শুরুয়াত সাংবাদিক ভাই বোনদেরকে নিয়ে আমাদের কর্মসূচি। আজকে আমাদের এই প্রোগ্রামের 15 দিনের প্রোগ্রামের আজকে সূচনা প্রথম দিন। আমরা বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা উদারবন, সোনাই এবং শিলচরের অনেকগুলো অর্গানাইজেশন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। সেই হিসাবে আমরা আগামী 15 দিন, আমরা 8 সেপ্টেম্বর পর্যন্ত আমরা 15 দিনের একটা কর্মসূচি আমরা নিয়েছি। আমরা বিভিন্ন জায়গায় আমরা 15টা ক্যাম্প, আই স্ক্রিনিং ক্যাম্প করব এবং অ্যাওয়ারনেসেরও প্রোগ্রাম করব। চোখ সম্বন্ধে চোখের বিশেষজ্ঞ আমাদের এই পুরো প্রোগ্রামটাকে আমাদেরকে সাহায্য করতে শুধু বেঙ্গালোর থেকে অলকা ভিশন কেয়ার থেকে চক্ষু বিশেষজ্ঞ এসছেন এবং ওনারা আমাদেরকে কথা দিয়েছেন ওনারা আরও 1-2 ডক্টরকে আগামী দিনে পাঠাবেন আমাদের ক্যাম্পের জন্য। শিলচর প্রেস ক্লাবে আজ রোটারি ক্লাব অফ গ্রেটার শিলচর এর উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির হয় এবং এই চক্ষু পরীক্ষা শিবিরের সঙ্গে সচেতনতার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। শিলচর প্রেস ক্লাবে সাংবাদিকরা এবং যারা মিডিয়ার অন্যান্য দায়িত্বে রয়েছেন তাদের অনেকেই এসে তাদের চক্ষু পরীক্ষা করিয়েছেন এবং ব্যবস্থাপত্র সহ অন্যান্য আনুষঙ্গিক পরামর্শ তাদের দেওয়া হয়েছে। প্রদান পক্ষকাল শুরু হচ্ছে। সক্ষম পুরো ভারতবর্ষ জুড়ে তার সহযোগী এবং নিজস্ব উদ্যোগে 28টা আই ব্যাংক চালায়। শিলচরে আমাদের শিলচর মেডিকেল কলেজ আই ব্যাংক আছে এবং চৌধুরী আই হসপিটালে প্রভাবতী দেবী আই হসপিটাল আছে। আপনারা শুনলে খুবই খুশি হবেন যে আমাদের 2015 সালে উদ্যোগ নেওয়ার পর বরাক উপত্যকার 40 জনের অধিক অন্ধ মানুষ এখন দৃষ্টি পেয়ে আজকে মৃত্যুর পর চক্ষু লাগিয়ে এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছে। যেটা রাষ্ট্রীয় নেত্রদান পক্ষকালে আমরা গর্বের সাথে বলতে পারি। আজকে আমাদের যে ক্যাম্পের উদ্দেশ্য, আমরা মেইনলি এই ক্যাম্পটাকে চালাচ্ছি এজন্যই যে দৃষ্টিশক্তি। আমি সিম্পল একটা উদাহরণ দেব। গত পরশুদিন আমরা আসাম ইউনিভার্সিটিতে একটা ক্যাম্প করেছি, ফার্স্ট প্রোগ্রাম আমরা করেছিলাম। এই প্রোগ্রামে দেখা গেছে একজন ছাত্র এসেছে যার চোখের একটা চোখ দিয়ে দেখা কমে গেছে
তো তাকে আমাদের যে অপটম আছেন এবং ডক্টর আছেন ওনারা মিলে চেক করার পর দেখা গেছে যে ও গত 6 বছর থেকে ওর চক্ষু সমস্যা শুরু হয়েছে, কিন্তু ও বাজার থেকে ফার্মেসি থেকে যখনই মাথা ব্যথা হয় ও সাধারণ ট্যাবলেট কিনে খেয়ে এমন অবস্থা হয়েছে যে ওর ব্রেইন ফাংশন থেকে দেখার যে ইয়েটা সেই ফাংশনটাই বন্ধ হয়ে গেছে। এবং এটা ঠিক করতে গেলে আজকের দিনে তাকে যে ভিশন থেরাপি নিতে হবে সেই থেরাপি, ভালো থেরাপি আমাদের শিলচরে অ্যাভেলেবেল নেই। তার জন্য হয়তো শঙ্কর নেত্রালয়ে যেতে হবে, না হলে কলকাতার ওই সাইডে গিয়ে ভালো থেরাপি 6 মাসের জন্য নিতে হবে। তো এরকম ভীষণ লস হয় আমাদের অনেক মানুষ আমাদের সমাজে আছেন যারা জানেন না তাদের যে ভীষণ প্রবলেম রয়েছে। আরো বেশি প্রবলেম রয়েছে, আমরা স্কুল লেভেলে যখন ক্যাম্প করি দেখা যায় বাচ্চারা বোর্ডে লেখাটা দেখে না, যার জন্য মাইগ্রেন পেইন হয়, পড়ালেখা ছেড়ে দেয়। স্কুলে ইয়ে করার পর বাড়িতে যাওয়ার পর যখন মাথার ব্যথা বলে তখন মা বাবারা ভাবেন পড়াশোনা থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য বাহানা দিচ্ছে। আমরা নিজেও ফেস করেছি ব্যাপারটা। তো এইরকম অনেক কেস পাওয়ার পর যখন আমরা এটাকে নিয়ে যখন ওনাদের মা বাবাকে কাউন্সিলিং করি তখন দেখা যাচ্ছে মা বাবা এসে কেঁদে কেঁদে বলছেন, আমাকে অনেকজন মা বাবা হাত ধরে কেঁদে বলেছে যে আমি গত 4-5 বছর থেকে আমার বাচ্চাকে আমি অনেকবার গালি দিয়েছি, মেরেছি। আমি ভাবতাম ও বাহানা বানাচ্ছে, পড়াশোনা করবে না, কিন্তু আজকে এসে আমি জানলাম যে ওর ভীষণ লসের জন্য পড়াশোনা করতে পারছে না। উনি কেঁদে ফেলেছেন যে আমি আমার বাচ্চার উপর অত্যাচার করেছি, তার জন্য আমি খুশি নিজেকে মনে করি। তো এই যে সমস্যাগুলো আজকে আমরা রাষ্ট্রীয় নেত্রদান পক্ষকালের মুখ্য যে দিনটা শুরু করছি সাংবাদিক ভাই বন্ধুদের নিয়ে। কি জন্য? কারণ আপনাদের লেখা পড়া এবং কম্পিউটার স্ক্রিনিং এর সমস্ত দিনগুলো আপনাদেরকে টিভি স্ক্রিনিং এর সামনে মনিটরে কাজ করতে হয়। আপনারা সঠিক দিশা দেখালে আমরা পরের দিন ভারতবর্ষের সূর্যকে ভালোভাবে দেখব। আমরা চাই সাংবাদিক ভাই বন্ধুদেরও যাতে বরাক উপত্যকার সব জায়গায় আমরা এই ধরনের ক্যাম্প অর্গানাইজ করে তাদেরকেও দৃষ্টিটা যাতে ঠিকভাবে তারা চালিয়ে যেতে পারেন, তাদের যাতে সমস্যা না হয়, এই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা সাংবাদিক ভাই বন্ধুদের মধ্যে প্রোগ্রামটা শুরু করেছি।